কোটি মুসলমান, আমরা একসাথে হবো, ওরা একসাথে হচ্ছে, ঠিক আছে? ঠিক, বেশি তেড়েবেড়ি করবা না। ভারতের কোন স্থিতি তোমাদের নাই। ভারত 700 বছর শাসন করেছে কারা? ভারতের জাতীয় সঙ্গীত কাল লেখা আল্লামা ইকবাল, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, আল্লামা ইকবালের লেখা। এই যে কথা একটা আছে নদী, যার লক্ষ মুসলমানদের রক্তে রঞ্জিত, এই শয়তান ওই জাতীয় সঙ্গীত বাদ দিয়েছে। আমরা তারা মুশরিকের জাতীয় সঙ্গীত রাখবো। এটার ভিতরে আকীদা বিরোধী কথা, ঠিক না ঠিক? আমাদের সোনার বাংলা আমি তোমার উনি এটা লিখেছেন ভারতকে কেন্দ্র করে 1903 সালে লেখা এই কবিতাটা। আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন যারা মুমিন তারা কাকে ভালোবাসবে? আমি আজ থেকে 25 বছর আগে আমার নামে মামলা করছে, আমি এটাকে একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে হ্যাঁ বলে ও আল্লাহ আমার প্রাণে। তারপরে কি আল্লাহ বাঁশি বাজায়, আল্লাহ বাঁশি বাজায়। বাঁশি বাজানো হালাল না হারাম? বাঁশি জাহান্নামে যাবে, ঠিক যাবে ঠিক? বাজনা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বলতে হবে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। এটা থাকলে আমি কালেমা পড়া দিতে পারি। আরেকটা গান কেটে লিখেছেন, এটাও একদম শিরকের পর্যায়ে চলে যায়। আমার পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। শুধু আল্লাহ বলতে দেন, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আল্লাহর ইচ্ছায় যাহা হয়, ঠিক না? আমরা কিছুই করতে পারি না, সব ইচ্ছা কার? ওনার ইচ্ছা ছিল 12 পদের খাওয়া খাবেন। সংসদ ভবনের কাছাকাছি শাহবাগের পোলাপান সেখানে এসে হাজির। কারণ আমাদের সাথে শুধু আমরা নয়, আল্লাহর লক্ষ কোটি ফেরেশতা, সব দলের লোক সেখানে আছে না নাই? অল্প কিছু সুবিধা ভোগীরা ছিল, তার সাথে সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ ছিল ওই জনগণের সাথে, ঠিক না? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক আছে? আমরা ঐক্য টিকিয়ে রাখবো, তাহলে আর কোন সন্ত্রাসী ঢুকতে পারবে না। আপনাদের তানুরের একটা জায়গা রাতের বেলায় লোকেরা চাষবাস করছে, পরের দিন সকালে আর খেতে যেতে পারে না, আছে না নাই? 1000 বিঘা জমি কেড়ে নিয়ে গেছে, পাওয়ার হাউস করেছে। এই স্বাধীনতা তোমাদেরকে আর দেওয়া হবে না। মুসলমানদের সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুররা। সিরাজের বাংলা রক্ষণ ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল একটা বঙ্গ রাজ্য। এই রবি ঠাকুরের ষড়যন্ত্রে শুধুমাত্র বঙ্গ রাজ্য আমাদেরকে দিয়েছে, আর সব নিয়ে গেছে। পুরা ভারত মুসলমানদের ভারত, মুসলমানদের হাতে আসবে, ঠিক আছে? আমরা পুরা ভারতে উড়াবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলের সাথে থাকতে হলে একটা দিন রাখবে। কয়টা? কাফের উপর কঠিন হতে হবে, রাজি আছেন তো? হ্যাশ করে ঢুকে করবো, আমরা ক্যাপসুলে ভেঙে দেবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, ঠিক আছে? সব সময় মুসলমানদের চোখ খারাপ করে নাই। আর আমাদের বাহিনীর ভাইয়েরা তো আমাদের সাথে আছেনি।
গিয়ে দেখে এক লোক কলা পাতার উপর শোয়া। তুমি কে গো? আমাকে চিনে না? আমি বিচারপতি শামসুদ্দিন মালিককে। গলায় গামছা দিয়ে উঠিয়ে এনেছে। গেছিল বর্ডার পার হওয়ার জন্য। ছেলেরা কয় টাকা দাও, দেখা দাও, দেখা পিতা দিতা দেখা দিলাম। কোন ভাই দিয়ে পারে শুনতেন তো ওই ভাই হাদিস চৌধুরী বাড়ির পাশ দিয়ে গেছে। দেখা দেখ দেখা খায়া এবার বিছানো শুরু, গালের নেক সব চেঞ্জ করে ফেলছে। মর্যাদা দেয়ার মালিক আল্লামা সাইদিকে মারা 2 সপ্তাহ আগের ঘটনা বলছে। লুৎফর রহমান বাবর সাভারের প্যানেল মেয় একসাথে দুপুর বেলায় খাবেন। প্যানেল মেয়র বলছে আমার এক মাহফিলে সালাউদ্দিন ভাই ছিলেন, ডাক্তার সালাউদ্দিন, সাভারের প্রাক্তন এমপি, বলছে যে আমি যখন হুজুর দেখতে গেলাম, হুজুরকে আমি দেখলাম হুজুর নামাজ পড়ছেন, মাহফিলেই বলছেন। তিনি বলছেন আমি এত সুন্দর লোক আমার জীবনে দেখিনি, আমার মনে হচ্ছে না লোকগুলো থেকে দূর বেরোচ্ছে। প্যানেল মেয়র বলছে তিনি নামাজের সালাম ফেরালেন, আমরা দুজন সেখানে গেলাম। তিনি আমার মাথায় হাত দিলেন, আমার চোখ দিয়ে পানি ছড়ছে। আমাকে বললো কয়টা মামলা তোমার? বলছি 52টা মামলা। ভাইয়ের বিরুদ্ধে কয়টা ছিল আমি জানি না। হাফ সেঞ্চুরি। আচ্ছা বলেন, একজন লোকের বিরুদ্ধে যদি 50টা মামলা হয় এর কোন স্বাভাবিক জীবন আছে? হাজিরা দিতে দিতে তো ভাঙছে। এবার ওই ছেলে যখন কাঁদছে বলছে বাবা কেঁদো না, ওর আব্বার লাশটা দেশে ছিল, তার লাশ ও দেশে আসার কোন সম্ভাবনা নাই। কারণ এই সাইডে যা ভবিষ্যৎবাণী করেছে সব হয়ে গেছে। ঠিক না ঠিক? বলছে বেশি দেরি করবি না, তোরা সব গাছের আগায় আমরা 12 কোটি গোড়ায় একটু ঝাঁকি দিল, মামার বাড়ি দিল্লি গিয়া করবা। বলছে বেশি দেরি করো না, এমন সময় আসবে দূরের গল্প তালাশ করে পাবা না। 20 বছর আগে এক মাহফিলে বলছেন, আমি সেখানে হাজির। বলছে আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, আমার রক্ত এই মুসলমানদের পেটে তাদেরকে জলে পুড়ে খাই ধ্বংস করে দেবে। 14ই আগস্ট তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। কত আগস্ট? 14ই আগস্ট। 5ই আগস্ট তারা কোথায় গেল? 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। 1 তারিখে তোমরা জামাতকে নিষিদ্ধ করলাম, আর 5 তারিখে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করে দিলেন। ডানপন্থীদের সাথে সহযোগিতা রাখাও কপাল করে দিলেন কে? আল্লাহ। আমরা বিচার দিই কার কাছে? সব নবীরা কার কাছে বিচার দিয়েছেন? সাইয়েদনা ইউনূস যখনই মাছের পেটে ঢুকলেন কাকে ডাকলেন? লা ইলাহা ইল্লা আনতা। এই কালিমাটা পড়লেই সবচেয়ে বেশি খুশি হন কে?